ভারতের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভৈরবে প্রতিবাদ ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবাদ ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার 5 ডিসেম্বর বিকেল 4টায় ভৈরব দুর্জয় মোড় এলাকায় এ প্রতিবাদ ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আর একটা জিনিস পরিষ্কার যে আমাদের সামনে কিন্তু একটু কঠিন দিন অপেক্ষা করছে। 5 তারিখের পরে কিন্তু আমরা কেউ বসে নেই, বাইরের কেউ বসে নেই। এখানে দেশে বিদেশি ষড়যন্ত্র চলতে থাকবে, আরো চলবে। সুতরাং আমাদের সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখার যে প্রয়াস বৈষম্য দিয়ে ছাত্ররা করছে সেটিও অভাবনীয়। 5 তারিখ জুন অভাবনীয় ছিল, সেটিও অভাবনীয়। আমরা চাই মাথা উঁচু করে দাঁড়াতে বাংলাদেশটি একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, যেখানে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী মোহাম্মদ শাহিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জাহিদুল হক জাবেদ, ভৈরব আলেম উলামা পরিষদ সভাপতি মোহাম্মদ আল আমিন, পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার পাল, উপজেলা জামায়াতে ইসলামী ভৈরব শাখার সুরা সদস্য মাওলানা কাজী আব্দুর রৌফ, ইসলামী আন্দোলন ভৈরব শাখার সভাপতি মুসা খান, খেলাফত মজলিস ভৈরব শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সোহেল, গণ অধিকার পরিষদের ভৈরব শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইমাম উলামা পরিষদ, এই ষড়যন্ত্রের পিছনে কার হাত রয়েছে? সেই হিন্দুত্ববাদী ভারতের হাত রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। 15 বছর শেখ হাসিনার এই সরকারে ভারতের সাথে যতগুলো অসংযুক্তি করেছে, এর মধ্যে কি আছে এই দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানতে চাই। বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত ছিলেন। সমাবেশটির আয়োজক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শিহাবুদ্দিন তুহিন ও শরীফুল হক জয় সহ শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারে না। এরই ধারাবাহিকতায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। বক্তারা আরও বলেন, বাংলাদেশ এখন আর শেখ হাসিনার বাংলাদেশ নেই, এটা 18 কোটি জনগণের বাংলাদেশ। আওয়ামী লীগ ভারতের গোলামি করত। ভারত সব সময় তাদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু এই নতুন বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার হতে দেওয়া হবে না। মিলাদ হোসেন অপু, ভৈরব, কিশোরগঞ্জ প্রতিবেদক। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।